এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া 27 তারিখ 28 তারিখের মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টি কালবৈশাখী হতে পারে এবং মে মাসের শুরুতেই প্রবল দুর্যোগে অনেকটাই ধুয়ে দিতে পারে, বাংলার বিভিন্ন জায়গাকে একদম ধুয়ে পরিষ্কার করে দিতে পারে। 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে মে মাসে 1, 2, 3 প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুর্যোগ পরিস্থিতি হতে পারে, কালবৈশাখীর তীব্রতা দেখা যেতে পারে। বর্তমানে প্রচণ্ড গরম চলছে পশ্চিমের দিকের জেলাগুলির পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই। এদিকে আমরা যেমন বলেছিলাম যে অনেকটা গরম কিন্তু হবে এবং তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মধ্য ভারতের দিকে, ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এবারে তাপ প্রবাহের সতর্কতা জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের দিকে 2-3টি জেলাতে তাপপ্রবাহের প্রচণ্ড প্রভাব হতে পারে। এর পাশাপাশি গরম অস্বস্তিকর পরিবেশ তো থাকবেই। মোটামুটি 5 থেকে 6টি জেলাতে সতর্কতা দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে ভোটের আবহাওয়া চলছে আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। এইখানে কিন্তু পরিস্থিতি থাকবে ভোটের সময়তে অনেকটাই গরম থাকবে, বিশেষ করে দুপুরবেলার দিকে কিন্তু তারই মধ্যে আবার বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে ওই সমস্ত দিনগুলিতে। ইতিমধ্যে অক্ষরেখা ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচণ্ড গরমকে কাজে লাগিয়ে বিক্ষিপ্তভাবে মেঘ এবং বজ্রগর্ভ মেঘ হওয়া শুরু হয়েছে। দক্ষিণবঙ্গেও কিছু কিছু অংশে লক্ষ্য করা যাচ্ছে। আমাদের পশ্চিমের দিকের কিছু জেলাতে, ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে হওয়ার সম্ভাবনা আগেই ছিল, কারণ বিহার থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তারই ফলে এই পরিস্থিতি, ফলে পশ্চিমের দিকের কিছু অংশে বজ্র সেল তৈরি হচ্ছে। যারা যারা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত পেতে শুরু করেছেন অবশ্যই জানাবেন, সঙ্গে জানাবেন যে গরমটা কেমন আপনাদের ভোগাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর পূর্ব ভারতেও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। পুরো বিষয়গুলো আলোচনা করব, একে একে দেখতে থাকুন। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সঙ্গে লিখে দেবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর পাশাপাশি প্রত্যেকে এই আপডেটটিকে একটি লাইক দিয়ে অবশ্যই দেখার শেষে শেয়ার করে দিতে ভুলবেন না। এখানে ফেরত আসছি, প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হবে সেগুলো দেখে নিয়ে আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। প্রথমে আমরা দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন থাকবে, কারণ ইতিমধ্যে হিট ওয়েভ কন্ডিশন এবং হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের সতর্কতা দিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো প্রভাব হবে না, তাপমাত্রা যেহেতু বাড়বে না, সেখানে মোটামুটি মেঘলা আকাশ হচ্ছে বলে 31 থেকে 33 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে 35 থেকে 36 থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভয়ানক অবস্থা রয়েছে, বিশেষ করে পশ্চিমের দিকে। আপনাদের বলেছিলাম যে দুপুরবেলার দিকে 42 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তো দেখুন ইতিমধ্যে অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রা ঘোষণা করে দিয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে 42 ডিগ্রি থাকবে, বিশেষ করে পুরুলিয়া এবং আসানসোল, মুড়ি, ওই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে, রঘুনাথপুর, এগুলোতে প্রচণ্ড গরম থাকবে। বাঁকুড়াও কিন্তু টকবক করে ফুটছে, সেখানেও কিন্তু 40 ডিগ্রি। এর পাশাপাশি কিছুটা থাকবে বীরভূম এবং পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকগুলো, তার সঙ্গে থাকবে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এই কয়েকটি জেলা সবথেকে বেশি গরমে এবং অস্বস্তিতে থাকবে। তার সঙ্গে তো তাপপ্রবাহ রয়েছে, হিট ওয়েভ কন্ডিশন রয়েছে। এবং আমাদের যেটা বলবো যে পূর্ব দিকে যেগুলো রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, এই যে জায়গাগুলো রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, এগুলোতে মোটামুটি 36 থেকে 38 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। যেমন রয়েছে বিষ্ণুপুর 40 ডিগ্রি, মেদিনীপুরে রয়েছে 38 ডিগ্রি, ডায়মন্ড হারবার 34, দীঘা 36, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জের কাছাকাছি মোটামুটি 33 থেকে 35-এর মধ্যে থাকবে। অশোকনগরে 36, দমদম 38, আলিপুর 36, হাওড়া 38, কৃষ্ণনগর 37, বুঝতে পেরেছেন, এবং বহরমপুরে 38 ডিগ্রি। এটুকু আমাদের দেখিয়ে দিলাম। প্রত্যেকে কিন্তু লাইক করে অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকুন। এবারে আপনাদের দেখাবো যে সতর্কতা কোথায় কোথায় দিয়েছে বৃষ্টিপাত এবং তাপপ্রবাহ এবং গরম অস্বস্তিকর পরিবেশ। দেখুন ইতিমধ্যে আপনারা মাঝের চিত্রটা দেখুন। মাঝের চিত্র যেটা বলছে যে ইতিমধ্যে পশ্চিমের দিকের জেলাগুলিতে গরম অস্বস্তিকর পরিবেশ অ্যালার্ট আগে জারি করা ছিল, সেগুলো চালু হয়ে গেছে। কিন্তু 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে এখানে দেখুন ডে 2 এবং ডে 3 আমাদের পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই দুটো জেলাতে থাকবে তাপপ্রবাহ, হিট ওয়েভ কন্ডিশন। এখানে দেখুন দিয়ে দিয়েছে হিট ওয়েভ, একদম এই যে পরিষ্কার লেখা রয়েছে হিট ওয়েভ, এই হিট ওয়েভ, এবং এখানে দেখুন ভালো করে এই যে এই দুটো জায়গাতে হিট ওয়েভ দিয়ে দিয়েছে। এর পাশাপাশি গরম অস্বস্তিকর পরিবেশ, এর প্রভাব তো থাকবে, কারণ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে থাকছে পরিস্থিতিটা, সেটার প্রভাব এগুলো হচ্ছে। বীরভূম এবং তার সঙ্গে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং
ঝাড়গ্রাম, এই 4টি জেলা হচ্ছে যে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। তবে পশ্চিমের দিকে ওই 2টো জেলাও থাকবে, কিন্তু ছাড় পাবে না মোটামুটি আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, কিছু কিছু এলাকা, তার সঙ্গে পূর্ব বর্ধমান এবং হুগলি, হাওড়া, কলকাতা, মেদিনীপুরের দিকেও গরম পরিস্থিতি কিন্তু থাকবে। ভ্যাপসা গরম অবশ্যই থাকবে। আর তার সঙ্গে পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন ডেটটা পাচ্ছেন না, দেখুন 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে হিট ওয়েভটা কমে গিয়ে আবার গরম অস্বস্তিকর পরিবেশটা থাকবে। অর্থাৎ এই যে 6টি জেলা রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড গরমটা তুলনামূলক দক্ষিণবঙ্গে সবথেকে বেশি থাকবে, এবং বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলার মধ্যে ঘোরাফেরা করতে পারে। এবারে তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কখন হবে? ইতিমধ্যে আপনাদের দেখালাম যে একটু মেঘ উঠেছে, কারণ ওই অক্ষরেখার প্রভাবে, তাই লোকাল মেঘে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে দেখুন ডে 5, 6 এবং 7 এখানে কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। আমাদের লাস্টের চিত্রটা দেখুন, এখানে কিন্তু 26 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকছে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের উপরের দিকে যে কয়েকটা জেলা রয়েছে, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই যে কটা জেলা রয়েছে এই জেলাগুলিতে বৃষ্টিপাত প্রথমে ঢুকবে, তারপরে ছড়াবে এই জায়গাগুলোতে, এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা থাকবে। 23 তারিখের দিকেও কিছু বৃষ্টিপাত কিন্তু এই সময়কালে উত্তরবঙ্গের দিকে কিছু অংশে ছড়াতে পারে। তার আগে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে 25 তারিখ পর্যন্ত, 26 তারিখ পর্যন্ত কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ পশ্চিমের দিকের জেলাগুলিতে থাকবে। সুতরাং গরমটা কিন্তু আমাদের এখন এই মুহূর্তে পিছু ছাড়ছে না, এগুলো কিন্তু বলে রেখেছে, এবং আবহাওয়া দপ্তর কিন্তু বলে দিচ্ছে, আবারও বলে দিচ্ছে একই কথা। প্রত্যেকদিনই বলা হয় যে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে দীর্ঘক্ষণ বাইরে থাকা থেকে এড়োতে হবে, কারণ হিট আম হিটের ব্যাপার থাকতে পারে, তাই শরীর খারাপ করে যেতেই পারে, তাই এবং পর্যাপ্ত জল খেয়ে বেরোতে হবে। এবারে আমরা দেখে নেব যে 20 তারিখে ভারতীয় মৌসুম ভবন তাদের আপডেটে কী বলছে। খুব সংক্ষিপ্ত আকারে দেখে নেব। উত্তর পশ্চিম ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, উত্তর পূর্ব ভারতে কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অবশ্যই থাকবে। এর মধ্যে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, যেগুলো বা 22 তারিখ এবং 25-26 অরুণাচল প্রদেশে দেখা যাবে, এবং পাশাপাশি আসাম, মেঘালয় দেখা যাবে। 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এখানে মেঘ কিন্তু হবে, আর অতি ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে হওয়ার সম্ভাবনা বলেছে। পূর্ব ভারতের জন্য ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে, তো 26 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কথা এখানে উল্লেখ করেছে ভারতীয় মৌসুম ভবন। ঝাড়খণ্ডের দিকে 20 এবং 24 তারিখে বৃষ্টিপাত আসবে। এর পাশাপাশি উড়িষ্যা, যেটা ইতিমধ্যে 20 তারিখে একটা শুরু হয়ে গেছে ঝাড়খণ্ডের দিকে, আর উড়িষ্যার দিকে 20 থেকে 21 থেকে 24-এর মধ্যে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 26 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 হতে পারে। এবার কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি কোথায় হবে না, বিহারে হবে 21 তারিখ, 24 তারিখ, 25 তারিখে। অর্থাৎ এই সময়কালে কিন্তু ওই যে বিহার দেখাবো, দেখবেন বিহার, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই সমস্ত এলাকা, বাংলাদেশের রংপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু কালবৈশাখীর মতো ঝড় হবে। তাই 21, 24, 25 এইখানে কিন্তু পরিস্থিতি বদল হবে। উড়িষ্যার দিকে 20 তারিখের জন্য বলা হয়েছিল, কিছুটা মেঘ বৃষ্টি শুরু হয়েছে। আর বাকিগুলো আমরা এখানে বলছি না, সে কারণ এখানে টাইমটা আমরা নষ্ট হতে চাইছি না, আমরা উইন্ডি থেকে বাকি বিষয়গুলোকে দেখাবো। টেম্পারেচার কিন্তু এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে এখনও 3 থেকে 4 ডিগ্রি কিছুটা বাড়বে। আমাদের এখানে উত্তর পূর্ব ভারতে বলছে যে এখানে কিন্তু 23 তারিখ থেকে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে, 26 তারিখের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। এই মোটামুটি রয়েছে। আর এখানে ওয়েদার সিস্টেমগুলো একটু দেখে নেবো। আর ইতিমধ্যে তো আমরা হিট ওয়েভ কন্ডিশনগুলো সব দেখে নিলাম, ওটা আর বলছি না। ওয়েদার সিস্টেম কি কাজ করছে একবার চট করে দেখে নিয়ে আমরা উইন্ডিতে ফিরে যাব। তো দেখুন ইতিমধ্যে নতুন একটি ঝঞ্ঝা কিন্তু আসবে, সেটা কিন্তু আগেই বলেছিল আপাতত এখানে এখানে 23 তারিখে বলা রয়েছে। এটার প্রভাবেই কিন্তু এই আস্তে আস্তে আমাদের এখানে বৃষ্টিপাতগুলো আসবে, যখন এটা পূর্ব দিকে সরতে থাকবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, আর পূর্ব বিহার থেকে একদম দক্ষিণ মধ্যপ্রদেশ পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এবং সেটা উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে। এর জন্যই বৃষ্টিপাতের পরিবেশটা আপাতত তৈরি হয়েছে। আর এখানে নতুন করে কিছু নেই, আমরা মোটামুটি একটা দুটো চিত্র দেখিয়ে দিই, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। 21 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে যখন এই মধ্য ভারতের এই অংশগুলিতে শিলা বৃষ্টিপাত এবং তার সঙ্গে মেঘ, এবং এখানে এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড গরমের দেখুন হিট ওয়েভের অ্যালার্ট দিয়ে দেওয়া হয়েছে। নিচের দিকের এলাকাগুলিতে যেমন সবুজ কালার রয়েছে বাঁদিকের চিত্রে, এখানে কিন্তু কিছু বৃষ্টিপাতও থাকবে। দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতের এখানে ইঙ্গিত দেওয়া রয়েছে। 21 তারিখের চিত্রটা একটু দেখিয়ে দেবো অল্প করে, তাহলে আর একটু বুঝে যাবেন যে 21 থেকে 22 তারিখের মধ্যে এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম থাকবে। তাই আমরা এই মঙ্গল এবং বুধ সবথেকে বেশি গরম থাকবে। দেখুন এই জায়গাটা একটু জুম করার চেষ্টা করছি, দেখুন জুম হয় কিনা দেখে নিচ্ছি, এখানে হবে। তো দেখুন এই যে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, এই সমস্ত এলাকাতে থাকবে
হিট ওয়েভ বা তাপপ্রবাহ, প্রচণ্ড গরম শুষ্ক হাওয়াও ঢুকবে, এগুলো কিন্তু রয়েছে। এবং উত্তর পূর্ব ভারতে বজ্র গরম মেঘকে কাজে লাগিয়ে বৃষ্টিপাত হবে, যেগুলো জলো হাওয়াকেও ঢুকছে, তাই এখানে বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টিপাতও হবে। আর একটা চিত্রও দেখে নিন যে এই দিনটাতেও কিন্তু অনেকটা গরম এই জায়গাতে থাকবে, তাই 2-3 দিন এখন প্রচণ্ড গরম থাকবে, তারপর আস্তে আস্তে পরিবর্তন হবে, যা 26 থেকে পরিবর্তন হবে এবং 27, 28, 29, 30, 1, 2, 3 এই সময়টা কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক পরিবেশ থাকবে। চলুন এবার সেগুলোকেই দেখাচ্ছি। ভিডিওটিকে লাইক করে অবশ্যই দেখতে থাকুন, যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে শিলাবৃষ্টির কথা বলেছে মধ্য ভারতে, এখানে গরমও থাকছে, তার মধ্যে আবার এই বৃষ্টিপাতের কথাও রয়েছে। তো দেখুন ইতিমধ্যে অনেক কটা বজ্র সেলও তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে আমরা জামশেদপুর, ধানবাদের কাছাকাছি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এগুলোতে কিন্তু, এবং দেখুন এইগুলোতে বজ্র সেল তৈরি হচ্ছে। তাই যেটা আগের আপডেটেও বলেছিলাম যে ভাগ্যের বৃষ্টিপাত, স্বস্তির বৃষ্টিপাত যদি হয় তো ভালো, না হলে কিন্তু এমনিতেই গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু রয়েছে। ইতিমধ্যে কিছু বজ্রসেল তৈরি হয়েছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু রয়েছে। বাঁকুড়াতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যারা তালডাংরা এবং তার সঙ্গে সিমলাপাল, খাতড়া এই জায়গা থেকে দেখছেন, বা রায়পুরের কাছাকাছি জায়গাতে খাতড়া, হাতিরামপুর, রানীবাঁধ, অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় বৃষ্টিপাতটা হয়েছিল কিনা এবং হলে কেমন পেয়েছে, এবং কোথাও কোথাও মেঘ চমকাচ্ছে কিনা জানাবেন। আমাদের এলাকায় মেঘলা মেঘলা রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু বজ্রসেল হচ্ছে আপাতত কোথাও কোথাও, আর এইগুলোতে একটু আধটু রয়েছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে যদি বৃষ্টিপাত কেউ পান তো জানাবেন, বৃষ্টিপাত হলে কিছুটা স্বস্তি পাবেন। এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ের দিকে বেশ কিছু অংশে ব্যাপক বৃষ্টিপাত, এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং এই অংশগুলিতেও কিছু বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সুতরাং এই যে মেঘ রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস, তাই দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতও থাকবে। এটা হয়ে গেল। এবার আমরা আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত আসবে সেইটা নিয়ে দেখব। তো ইতিমধ্যে দেখুন শুষ্ক হাওয়া, তার সঙ্গে জলো হাওয়া, ফলে ভ্যাপসা গরমও থাকবে, আবার প্রচণ্ড গরমও থাকবে। 21 তারিখ মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে লোকাল মেঘ উঠলে বৃষ্টিপাত হতে পারে, অন্যথায় কিন্তু এই শুষ্ক গরম হাওয়া জ্বালিয়ে পুড়িয়ে মারবে। হিট ওয়েভ রয়েছে পশ্চিমের দিকে 2টি জেলা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, খুব সাবধান। এবং তার সঙ্গে বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, ঝাড়গ্রাম, মেদিনীপুর রয়েছে, গা জ্বালানো চরম গরম কিন্তু থাকবে বুধবার পর্যন্ত, আগে থেকে বলে রাখছি। এবং তার পাশাপাশি এবং আগে থেকেই বলেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, 23 তারিখেও কিন্তু বৃহস্পতিবারও প্রচণ্ড গরম কিন্তু অ্যাটাক করবে, তাই ছাড় নেই। 25 তারিখ পর্যন্ত হিটের কন্ডিশনগুলো থাকবে ভালোই। 24 তারিখ থেকে দেখুন 23 তারিখে কি ভোটের দিন রয়েছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ওই যে এই জায়গাগুলোতে ভোট হবে। তো দুপুরবেলাতে প্রচণ্ড গরম থাকবে, বৃষ্টিপাতের চান্স নাই দেখা যাচ্ছে, খুবই কম। বাংলাদেশের দিকে একটু অল্প স্বল্প বজ্রসেল হতে পারে। 24 তারিখ থেকে পরিবর্তনটা পাওয়া যাবে, উত্তরবঙ্গের দিকে প্রথম দিকে আসবে, তারপর সেটা আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গকে অ্যাটাক করবে। তো 25 তারিখে এই জায়গাতে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, 26 তারিখের দিকে এই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। এখানে কালবৈশাখী ঝড় থাকবে বিহার সংলগ্ন জায়গাগুলোতে, তাই আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানে কিছুটা অ্যালার্ট থাকতেই পারে। এবং তার সঙ্গে 27 তারিখে এই এলাকা ভিত্তিক ব্যাপার বাড়বে, যা উত্তরবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশ আনার পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 27 তারিখে দুর্যোগ পরিস্থিতিও আসতে পারে, কোথাও কোথাও কালবৈশাখী ঝড় সঙ্গে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থেকে যাচ্ছে। ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে, দেখতেই পাচ্ছেন ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে, তার সঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতও হতে পারে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা, তার সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কলকাতা, হাওড়া, 24 পরগনা, এই সাইডটা কিন্তু মূলত ব্যাপক বৃষ্টিপাতও পেতে পারে, এবং কালবৈশাখী ঝড়ে হলে আর কি। এর পাশাপাশি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, তার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতের ব্যাপকতা থাকবে, যেখানে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে, সাবধানে থাকবেন। বিকেলবেলা বিশেষ করে চাষি ভাইরা কিন্তু বিকেলবেলা নজর রাখবেন। এবং 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারতে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টিপাতও হতে পারে, এবং বাংলাদেশেও হবে। সিলেট, ময়মনসিংহে সাবধানতা অবলম্বন করতে হবে, শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, বজ্রপাত হতে পারে। 28 তারিখেও কিন্তু এইখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এখানে থাকবে, আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান সহ ঢাকা, খুলনা, বরিশাল এই জায়গাগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের ব্যাপকতা থাকতে পারে। নিচের দিকে কিন্তু এবং ত্রিপুরা কিন্তু বৃষ্টিপাত পাবে
পাবে এবং দক্ষিণ আসাম সহ আসামের বিভিন্ন অংশে প্রচুর পরিমাণে জলীয় হাওয়া থাকবে। শুষ্ক হাওয়াকে এখানে কাজে লাগিয়ে এই জায়গাতে বজ্রঝড় তৈরি হবে। এবারে আমাদের এখানে যেটা আসবে যে 29 তারিখে ভোট আছে দক্ষিণবঙ্গের নিচের অনেক কটা জেলাতে, নিচের দিকে এই জায়গাগুলোতে। এখানে কিন্তু সকাল থেকেই গরম পরিস্থিতি থাকবে এবং অনেকটাই গরম থাকবে। তবে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে রাতের বেলার দিকে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিকেল সন্ধ্যার আসবে। তাই অবশ্যই সকাল থেকে ভোটদান করার চেষ্টা করবেন, কারণ এই সময়তে প্রচণ্ড গরম দুপুরে থাকবে। দুপুরের পরবর্তী সময়তে কিন্তু বিকেলবেলার দিকে ঝড় বৃষ্টি হলে আবার ভোটদানের ক্ষেত্রে অসুবিধা হতেই পারে। তাই এইখানে দেখাচ্ছে, যদিও জায়গাতে কম দেখাচ্ছে, কিন্তু তবুও আমাদের চেষ্টা করতে হবে যে সকাল সকাল ভোটদানে করে ভোটটিকে আমাদের নিজস্ব ভোট দিয়ে সেই পর্বটিকে সমাপ্ত করার। এবং দেখা যাচ্ছে যে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে এবং 30 থেকে 1 তারিখ দুর্যোগপূর্ণ পরিস্থিতি কিন্তু হবে। এই দেখুন, এই যে 1, 2, 3 মে মাসের শুরুতে, মানে আমাদের ভোটের রেজাল্ট বেরোবে 4 তারিখ, কিন্তু 3 তারিখ এই 1, 2, 3 দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বাংলাদেশ সহ বিভিন্ন অংশে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক পরিবেশ থাকবে এবং দক্ষিণবঙ্গে মোটামুটি ধুয়ে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, এমনটা কিন্তু রয়েছে। 1, 2, 3 এর মধ্যে একদম বৃষ্টিপাত হয়ে বজ্রবিদ্যুৎ হয়ে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং ঘূর্ণাবর্ত অবসান করবে। 4 তারিখে একদম শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ভোটের রেজাল্ট বেরোবে, কী হবে না হবে জানা যাবে। যাই হোক, আপাতত ভোটের সময়তে যে আবহাওয়া পরিস্থিতি সেইটা আপনাদের আপডেট দিয়ে দিলাম। এখানে কিন্তু দেখুন, এই যে 1, 2, 3 এইখানে দেখে দিচ্ছে মে মাসে এই যে প্রচণ্ড গরমও থাকবে, 1, 2, 41 ডিগ্রি। এই যে দেখুন, বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, উত্তরবঙ্গ থাকবে, দক্ষিণবঙ্গেও থাকবে, পুরোপুরি একদম বৃষ্টিপাত হয়ে ব্যাপকতা কিন্তু থাকবে। এই আপডেট আরও পরিবর্তন পাবেন এবং বৃষ্টিপাত কিন্তু 1 তারিখের পর 2 তারিখ, 3 তারিখ এই সময়কালে দুর্যোগপূর্ণ পরিস্থিতিও বেশ কিছু অংশ হবে, গাছপালা ভেঙেও যেতে পারে যদি ঝড় টড় বিরাট আকার হয়। কারণ আমাদের বলেছিলাম যে ঝড় কিন্তু হতে পারে। এই দেখুন, ঝোড়ো হাওয়া থাকবে, দেখতেই পাচ্ছেন যে ঝোড়ো কিন্তু থাকবে, এই যে ঝড় কিন্তু থাকবে। ঝড়ের গতিবেগ খুব খারাপ থাকবে না, মোটামুটি কালবৈশাখীর মতো হলে মোটামুটি ধরে রাখুন যে 60 থেকে 80-90 কিলোমিটারের ঝড় হতে পারে, এমন রয়েছে। এবং 30 তারিখেও কিন্তু হবে, 30 তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে, এইগুলো রয়েছে। 29 তারিখেও কিন্তু থাকবে কিছুটা বিকেলবেলা থেকে রাতের মধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে, এই অ্যাঙ্গেলটাতে। এরকম হয়ে গেল 28 তারিখের দিকে কিছু বৃষ্টিপাত আসবে, 27 থেকে 28 এই সময়কালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো হবে। বীরভূম, তবে একটুখানি ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকে একটু কম দেখাচ্ছে, তবে পরিস্থিতি বদল হয়ে যেতে পারে। তো এই সময়কালে বৃষ্টিপাত থাকবে। আপাতত এই বৃহস্পতিবার পর্যন্ত সেভাবে কোনো বা শুক্রবার পর্যন্ত সেভাবে কোনো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু চান্স নেই। শুধু গরম, অস্বস্তি এবং হিট ওয়েভের ব্যাপার থাকবে। লোকাল মেঘ হলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেমনটা এখানে এরকমভাবে উঠেছে। এই যে কোথাও কোথাও বজ্রের সেল রয়েছে, তো অনেকটা আপনাদের দেখিয়ে দিলাম যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়েছে এবং কেউ বৃষ্টিপাত পাচ্ছেন, কেউ কিছুই পাচ্ছে না। দেখুন, বজ্রবিদ্যুৎ চমকাচ্ছে, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিন এবং শেয়ার করে দেবেন। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।